যারা তোমরা নিটের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য বড় একটা সুখবর রয়েছে, কারণ ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 4টা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কিন্তু ঘোষণা করেছে। তার সাথে কিছু প্রাইভেট মেডিকেল কলেজও বাড়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। এই বছরেই কোন কোন মেডিকেল কলেজ খুলতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তার আগে আমরা জেনে নেব আমাদের বর্তমানে কতগুলো সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। চলো একবার দেখে নিই। প্রথমে হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, দ্বিতীয় নম্বর হচ্ছে IPGMER অর্থাৎ পিজি হসপিটাল, তারপরে 3 নম্বর হচ্ছে NRS মেডিকেল কলেজ, 4 নম্বর হচ্ছে RG কর মেডিকেল কলেজ, 5 নম্বর হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, 6 নম্বর হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, 7 নম্বর হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, 8 নম্বর হচ্ছে কল্যাণী মেডিকেল কলেজ, 9 নম্বর হচ্ছে ESI জোকা, 10 নম্বর হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, 11 নম্বর হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, 12 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, 13 নম্বর হচ্ছে মিদনাপুর মেডিকেল কলেজ, 14 নম্বর হচ্ছে মালদা মেডিকেল কলেজ, 15 নম্বর হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ, 16 নম্বর হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, 17 নম্বর হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ, 18 নম্বর হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 19 নম্বর হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ, 20 নম্বর হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ, 21 নম্বর হচ্ছে তমলুক মেডিকেল কলেজ, 22 নম্বর হচ্ছে শরৎচন্দ্র বা উলুবেড়িয়া মেডিকেল কলেজ, 23 নম্বর হচ্ছে প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ বা আরামবাগ মেডিকেল কলেজ, 24 নম্বর হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, 25 নম্বর হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। তো এই হচ্ছে 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং আরও 4টা অ্যাড হলে তোমাদের 29টা মেডিকেল কলেজ হয়ে যাবে সরকারিভাবে। তারপরে রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে 1 নম্বরে KPC, 2 নম্বর হচ্ছে আইকেয়ার, 3 নম্বর হচ্ছে IQCT, 4 নম্বর হচ্ছে গৌরীদেবী মেডিকেল কলেজ, 5 নম্বর হচ্ছে শ্রী রামকৃষ্ণ বা সনাকা, 6 নম্বর হচ্ছে জগন্নাথ গুপ্তা, 7 নম্বর হচ্ছে JIS মেডিকেল কলেজ যেটা তোমার সাঁতরাগাছি, 8 নম্বর হচ্ছে JMN মেডিকেল কলেজ যেটা চাকদাই, 9 নম্বর হচ্ছে কৃষ্ণনগর মেডিকেল কলেজ, 10 নম্বর হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, 11 নম্বর হচ্ছে PKG মেডিকেল কলেজ যেটা নিউ টাউনের, 12 নম্বর হচ্ছে রানীগঞ্জ মেডিকেল কলেজ, 13 নম্বর হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তারপরে রয়েছে 14 নম্বরে জাকির হোসেন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা মুর্শিদাবাদের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে 14টা মেডিকেল কলেজ প্রাইভেটের। এবার যে 4টি নতুন মেডিকেল কলেজ খুলতে যাচ্ছে সরকারিভাবে সেগুলোর নাম হচ্ছে, প্রথমটা আলিপুরদুয়ারে, দ্বিতীয় নম্বর হচ্ছে কালিম্পং এবং 3 নম্বর হচ্ছে সাউথ দিনাজপুর, 4 নম্বর হচ্ছে ওয়েস্ট বর্ধমান বা আসানসোলের সাইডে। তো এই যে 4টা মেডিকেল কলেজ, এই বছর কিন্তু এই 4টা মেডিকেল কলেজ খোলা সম্ভব না, তারপরের বছরও সম্ভব না, কিন্তু যারা 2029-এ নিট দেবে তাদের জন্য প্রচণ্ড একটা সম্ভাবনা রয়েছে এই কলেজগুলো ভালোভাবে ওপেন হওয়ার। এগুলোর জন্য জমি খোঁজা হবে, তারপর বিল্ডিং উঠবে, তারপরে ভর্তি হবে, NNC অ্যাপ্রুভাল আসবে, অনেক কিছু ব্যাপার আছে। তো অনেকটা একটা লেন্দি প্রসেস আছে। তো এই বছর এটা খুলতে যাচ্ছে না, যারা ভাবছিলে যে এবছরে খুলতে পারে, এটা কিন্তু এবছর খুলছে না। কিন্তু যেগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে, যেগুলো আগের বছর অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তার মধ্যে প্রাইভেটের মধ্যে 4টা মেডিকেল কলেজ এবার খোলার সম্ভাবনা রয়েছে। প্রথমটা হচ্ছে ভারত মেডিকেল কলেজ যেটা পুরুলিয়া, 2 নম্বর হচ্ছে MR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অশোকনগর, 3 নম্বর হচ্ছে মন্দাকিনী মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রানাঘাটে, 4 নম্বর হচ্ছে SKS মেডিকেল কলেজ দুর্গাপুর। এই যে 4টা মেডিকেল কলেজ সেগুলোর আমি তোমাদের ছবি বা ওয়েবসাইটের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যদি কোনো ইনফরমেশান লাগে সেখানকার ফোন নাম্বার দেওয়া আছে বা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারো। তাহলে বর্তমানে দেখা যাচ্ছে 2026-এ যারা নিট দিচ্ছ বা এক্সাম যেটা হবে, তো তোমাদের জন্য সুযোগ থাকবে সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটে যারা অ্যাডমিট হবে তাদের জন্য কিছু প্রাইভেট মেডিকেল কলেজ খুলতে চলেছে। এবং অনেক যে মেডিকেল কলেজ রয়েছে যেগুলোতে 100টা সিট রয়েছে, আগেরবার তোমরা জানো যে অনেক মেডিকেল কলেজে 100 থেকে 150টা সিট কনভার্ট হয়েছে, বা আমাদের কলেজে 125 থেকে 150টা সিট হয়েছে। তো এবছরও হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসেনি, সেটা যদি আসে তাহলে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।